7টার দিকে আর কি ওই ভোজন বাড়ির ওই রেস্টুরেন্টে যাই। ওখান থেকে আমি কফি খাই একটা, খাইয়ে আমি রাস্তার পাড়ে এসে গাড়ির জন্য দাঁড়ায় থাকি। আমি ফোন দিছিলাম অনেকেরই, রোনার ফোন দিছিলাম, আরও আমার 2-3 লোকের ফোন দিছি, ওরা যায়নি। আর আমার মন মানসিকতা ভালো না, আমি কপিটা খাইয়ে চলে আসছি। ওই ভাইয়া বললো যাবো আজকে একা একা মন ভালো না। আমি বললাম ভাই আমার মনটা ভালো না, তা বলে আমি চলে আসছি। আসি ওখানে দাঁড়াইছিলাম রিক্সার জন্য। পরে আমি রিক্সা পাইনি, এইভাবে পিলারের পর হাত দিয়ে পিছন দিকে হয়ে দাঁড়ায় রয়েছি। এর মাঝে দেখা গেলো একটা হাইস গাড়ি, ওরা আমার পিছনের থেকে ব্যাক করে এইভাবে গাড়ির ভিতর উঠায় ফেলছে, ধাক্কা দিয়ে উঠাই। আমার 2জন হাত ধরেছে আর একজন মাফলার দিয়ে চোখ মুখ এইভাবে করেছে। ওরা আমার জামা তো ছিঁড়ে ছুটে কিছু থইনি, মানে ওরা জামা টাইনে টুনে ছিঁড়ে আমার এখান থেকে শুরু করেছে, এখান থেকে শুরু করে এদিক আমার কিছুই নেই। অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচার টাইল, নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। ঝিনাইদহ সদর হাসপাতালে রাত 9টার দিকে শিউলি 35 বছর বয়স একজন মহিলা আসেন এবং উনি এসে আমাদের কাছে জানান, উনি কমপ্লেন করেন যে ওনার শরীরে আঘাত করা হয়েছে বিভিন্ন জায়গায় এবং সেখানে কিছু পোড়ানোর কথা উনি বলেন যে আমার শরীরে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে। তো আমরা তখন প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে যেটা জানতে পারি এবং তাৎক্ষণিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে যেটা দেখি, ওনার বুকে বেশ কিছু জায়গায় ক্ষত চিহ্ন আছে এবং ওনার প্রাইভেট পার্টে ক্ষত চিহ্ন আছে। এবং প্রাথমিকভাবে তার কাছ থেকে জিজ্ঞাসাবাদে আমরা যতটুকু জানতে পারি যে ওনাকে 2-3 জন ব্যক্তি মিলে, অজ্ঞাত, ওনাদের নাম উনি বলতে পারেননি, 2-3 জন ব্যক্তি মিলে ওনাকে শারীরিকভাবে নির্যাতন করেছে। এবং প্রাথমিক চিকিৎসার জন্য আমরা তাকে তাৎক্ষণিকভাবে আমাদের এখানে হাসপাতালে আমরা তাকে ভর্তি করি এবং বর্তমানে সে সর্বপ্রকার চিকিৎসা পাচ্ছে আমাদের এখানে। এবং পরবর্তীতে আমাদের গাইনি যে স্যাররা আছেন, ম্যাডামরা আছেন এবং আমাদের যে সার্জারি স্যার ম্যাডামরা আছেন, তারা পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আরও বিস্তারিত বলতে পারবেন।